কখনো আমরা খুশি হই তো কখনো উদাস হই, কখনো আমরা রেগে যাই তো কখনো নিরাশ হই, কখনো আমরা বিরক্ত হই তো কখনো ক্লান্ত হই। এগুলি হলো কি সবই ইমোশন, ফিলিং বা ভাবনা। জীবনে চলার পথে আমাদের এমন কখনো কখনো সময় আসে যখন আমাদের যে বিভিন্ন ইমোশনস বা ফিলিংস বা বিভিন্ন ভাবনাগুলি প্রকাশ করার প্রয়োজন পড়ে। ওকে, আর এইগুলি যদি বাংলায় হয়, অর্থাৎ আমাদের ইমোশন বা ফিলিংস প্রকাশ করার সময় যদি বাংলায় হয় তাহলে তো কোনো ব্যাপার না, আর যখন ইংলিশে বলা পালা আসে তখন আমরা আটকে যাই, তাই না? সো ডোন্ট ওয়ারি গাইস, আজকে আমি তোমাদের শেখাবো বিভিন্ন ধরনের ইমোশন বা ফিলিংস ইংলিশে কীভাবে এক্সপ্রেস করতে হয়, সেগুলি আজকে আমরা এই লেসনে শিখব। সো চলো তাহলে লেটস গেট স্টার্টেড। সবার প্রথমে আমরা শুরু করব হ্যাপি এক্সপ্রেশন দিয়ে। হ্যাপি এর মানে তো তোমরা সবাই জানো। হ্যাপি মানে কি? সুখী হওয়া, আনন্দিত হওয়া বা খুশি হওয়া। আমি খুবই আনন্দিত। কিভাবে বলবো? এই যে আমি আনন্দিত, এই যে এক্সপ্রেশন, আমার যে ইমোশন বা আমি যে সুখী বা আনন্দিত, এটা কিভাবে বলবো? আই এম হ্যাপি, আই এম ভ্যারি হ্যাপি। তুমি কি সুখী? কাউকে আমি জিজ্ঞাসা করছি যে তুমি কি সুখী বা তুমি কি আনন্দিত, তাহলে কিভাবে বলবো? আর ইউ হ্যাপি, আর ইউ হ্যাপি। দ্বিতীয় এক্সপ্রেশন হলো স্যাড। স্যাড মানে কি? উদাস হওয়া, দুঃখিত হওয়া বা বিষণ্ণ হওয়া। স্যাড এর বদলে তোমরা ডিপ্রেসড এই ওয়ার্ডটা ইউজ করতে পারো, কারণ স্যাড ওয়ার্ডটা প্রায় কমন, সবাই আমরা জানি। সো এর বদলে আমরা ডিপ্রেসড ইউজ করতে পারি। যদি আমি বলি যে আমি খুবই দুঃখিত, কীভাবে বলবো? আই এম ভ্যারি স্যাড। বা আমরা বলতে পারি কি? আই এম ভ্যারি ডিপ্রেসড। তুমি কি বিষণ্ণ বা তুমি কি দুঃখিত, যদি জিজ্ঞাসা করে কাউকে যে তুমি কি দুঃখিত, আর ইউ ডিপ্রেসড, আর ইউ ডিপ্রেসড। তৃতীয় আমাদের যে এক্সপ্রেশনটা সেটা হলো কি? অ্যাশেমড। অ্যাশেমড মানে কি? লজ্জা করা বা শরম করা। সো অ্যাশেমড মানে কি তাহলে? লজ্জা বা শরম। যদি বলি আমি লজ্জিত, কিভাবে প্রকাশ করব? এই যে লজ্জা, এই এক্সপ্রেশনটা আমরা কিভাবে ইংলিশে এক্সপ্রেস করব? আই এম অ্যাশেমড, আই এম অ্যাশেমড। আমার লজ্জা লাগছে, আই ফিল অ্যাশেমড, আই ফিল অ্যাশেমড। সে তার ব্যবহারে লজ্জিত, হি ইজ অ্যাশেমড অফ হিজ বিহেভিয়ার, হি ইজ অ্যাশেমড অফ হিজ বিহেভিয়ার। সে তার ব্যবহারে লজ্জিত। চতুর্থ এক্সপ্রেশনটা আমাদের কি? এম্বারেসড। এম্বারেসড মানে কি? বিব্রত হওয়া বা হতবুদ্ধি হওয়া। আমরা কখনো কখনো আমাদের জীবনে এমন সময় আছে যখন আমরা হতবুদ্ধি হয়ে যাই, কি করব না করবে কিছু বুঝতে পারি না, কিছু মাথায় আসে না, থমকে যাই। ওকে, হতবুদ্ধি হয়ে যায়, আমাদের মাথা কাজ করে না, এরকম সময় আসে। সো এম্বারেসড মানে কি? বিব্রত হওয়া বা হতবুদ্ধি হওয়া। এটা খুবই বিব্রতকর ছিল। ইট ওয়াজ সো এম্বারেসড, ইট ওয়াজ সো এম্বারেসড। আমি হতবুদ্ধি হয়ে গেছিলাম। আই ওয়াজ এম্বারেসড, আই ওয়াজ এম্বারেসড। আমি তোমাকে বিব্রত করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু এম্বারেস ইউ, আই ডোন্ট ওয়ান্ট টু এম্বারেস ইউ। 5 নম্বরে আমাদের যে এক্সপ্রেশনটা সেটা কি? ওয়ারিড। ওয়ারিড মানে কি? চিন্তিত বা চিন্তা করা। আমি চিন্তিত, আই এম ওয়ারিড। তুমি কি চিন্তিত? আর ইউ ওয়ারিড, আর ইউ ওয়ারিড। তোমাকে চিন্তিত লাগছে, ইউ সিম ওয়ারিড, ইউ সিম ওয়ারিড। আমি তোমার জন্য চিন্তিত, আই এম ওয়ারিড অ্যাবাউট ইউ, আই এম ওয়ারিড অ্যাবাউট ইউ। 6 নম্বরে আমাদের এক্সপ্রেশনটা যেটা সেটা কি? অ্যাংরি। অ্যাংরি মানে কি? তোমরা সবাই জানো, রাগ, রাগ করা। ওকে, অ্যাংরি মানে কি? রেগে যাওয়া বা রাগ করা। তুমি কি রাগান্বিত বা তুমি কি রাগ করেছো? আর ইউ অ্যাংরি, আর ইউ অ্যাংরি। আমাকে রাগিও না। আমি কাউকে বলছি যে আমাকে রাগিও না। ডোন্ট মেক মি অ্যাংরি, ডোন্ট মেক মি অ্যাংরি। ওকে,
আমি তোমাদের দু একটা করে এক্সাম্পল দিচ্ছি এই ওয়ার্ডগুলি, কারণ কিভাবে আমাদের ইমোশনগুলি সেন্টেন্সের মাধ্যমে এক্সপ্রেস করতে হয় সেগুলি আমি তোমাদের জাস্ট ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে দু একটা করে এক্সাম্পল দিচ্ছি। ওকে, এখন তো আমাদের মানে সেন্টেন্স আমরা এখনও আসেনি, এখন আমাদের ভোকাবুলারিজ চলছে। সেই ওয়ার্ডগুলি, যে ইমোশনগুলির আমরা অর্থ শুধু জানবো, তার পাশাপাশি আমি তোমাদের বোঝার সুবিধার্থে বিভিন্ন এক্সাম্পলগুলি দিচ্ছি। ওকে, সেগুলি একটু মনে রাখো বা লক্ষ্য করো। 7 নম্বরে আমাদের কি এক্সপ্রেশন আছে? সাসপেসিয়াস। সাসপেসিয়াস মানে কি? সন্দেহজনক। সন্দেহজনক। সাসপেসিয়াসের বদলে আর একটা কমন ওয়ার্ড আছে, যেটা হলো কি ডাউটফুল। সো ডাউটফুলটা একটা কমন ওয়ার্ড, এটা আমরা প্রায় কম বেশি সবাই জানি। এই ওয়ার্ডটি শুনতে অতটা ভালো লাগে না, সো আমরা ডাউটফুলের বদলে সাসপেসিয়াস এই ওয়ার্ডটা ইউজ করবো। ওকে, কারণ এই ওয়ার্ডটা ইউজ করলে আমাদের অনেকটা স্মার্ট এবং কি মডার্ন মনে হবে। সো ডাউটফুলের জায়গায় আমরা কি ইউজ করবো? সাসপেসিয়াস। সাসপেসিয়াস আর ডাউটফুল মানে একটাই, সেটা হলো কি সন্দেহজনক। এটা সন্দেহজনক, কোনো বিষয়ে আমাদের সন্দেহ হয়েছে, তো ইংলিশে কীভাবে বলবো? ইট ইজ সাসপেসিয়াস। ইটস সাসপেসিয়াস। তোমার কি ওটা সন্দেহজনক মনে হয় না? আমি কাউকে, তুমি বা আমরা কাউকে জিজ্ঞাসা করছি যে ওটা কি তোমার সন্দেহজনক মনে হয় না? সো ডোন্ট ইউ ফাইন্ড দ্যাট সাসপেসিয়াস। কীভাবে বলবো তাহলে তাকে? যে ডোন্ট ইউ ফাইন্ড দ্যাট সাসপেসিয়াস, তোমার কি ওটা সন্দেহজনক মনে হয় না? সে তোমাকে সন্দেহজনকভাবে দেখে। আমাদের সমাজে এমন কিছু লোক আছে, দেখা যায় যে মাঝে মধ্যে কেউ কাউকে মানে একটা সন্দেহের চোখে দেখে আর কি। সো এভাবে যদি আমরা বলতে চাই যে সে আমাকে সন্দেহের চোখে দেখে বা সন্দেহজনকভাবে দেখে, তাহলে কীভাবে বলবো? হি লুকস অ্যাট মি সাসপেসিয়াসলি। হি লুকস অ্যাট মি সাসপেসিয়াসলি। 8 নম্বরে আমাদের যে এক্সপ্রেশনটা আছে সেটা কি? ফ্রাস্ট্রেটেড। ফ্রাস্ট্রেটেড মানে কি? নিরাশ হওয়া বা হতাশ হওয়া। আমাদের জীবনে এমন কখনো কখনো সময় আসে যখন আমরা কি হই? নিরাশ হয়ে যাই বা হতাশ হয়ে যাই। কোনো কাজ করছিলাম, হয়তো লাগাতার কোনো কারণে আমরা সাকসেস পেলাম না, তখন আমরা কি হই? হতাশ হয়ে যাই। সো কীভাবে বলবো? যে আমি যদি বলি যে আমি আজকে হতাশাগ্রস্ত বা আজকে আমি হতাশ, কীভাবে বলবো তাহলে? আই এম ফ্রাস্ট্রেটেড টুডে। বা বলতে পারি আমরা টুডে আই এম ফ্রাস্ট্রেটেড। 9 নম্বরে আমাদের যে এক্সপ্রেশনটা আছে সেটা কি? ডিসগাস্টিং। ডিসগাস্টিং মানে কি? জঘন্য, খারাপ, বেকার বা ফালতু, যাই বলো তোমরা। সো ডিসগাস্টিং মানে কি? জঘন্য, খারাপ, বেকার বা ফালতু। ডিসগাস্টিং, ধরো আমরা এই এক্সপ্রেশনটা যদি এটা যদি এক্সপ্রেস করতে চাই কোনো সেন্টেন্সের মাধ্যমে, কীভাবে বলবো? বলতে পারি আমরা যে আমি যদি বলি যে তার ব্যবহার খুবই জঘন্য, তাহলে কীভাবে বলবো ইংলিশে? His behavior is so disgusting. His behavior is so disgusting. সো 10 নম্বরে আমাদের যে এক্সপ্রেশনটা আছে সেটা কি? ফ্রাইটেন্ড। ফ্রাইটেন্ড। ফ্রাইটেন্ড মানে কি? ভয় বা ভয় পাওয়া বা ভীত হওয়া। ওকে, সো যদি আমি বলি যে এটা একটা ভয়ানক জায়গা, দিস ইজ এ ফ্রাইটেনিং প্লেস। দিস ইজ এ ফ্রাইটেনিং প্লেস। সো এটি একটি ভয়ানক জায়গা। আমরা বলি না কখনো কখনো এমন জায়গা যেটা ভয়ানক জায়গায় আমরা পৌঁছাই, বা কখনো কখনো আমাদের সেরকম জায়গা দিয়ে পার হতে হয়। সো আমরা কীভাবে বলবো তাহলে যে এটা একটা ভয়ানক জায়গা? দিস ইজ এ ফ্রাইটেনিং প্লেস। 11 নম্বরে আমাদের যে এক্সপ্রেশনটা সেটা কি? কসিয়াস। কসিয়াস মানে কি? সাবধান থাকা বা সতর্ক থাকা। সে সতর্ক থাকতে বলেছিল। হি অ্যাডভাইস টু বি কসিয়াস। সো কসিয়াসের বদলে আমরা কেয়ারফুল এই ওয়ার্ডটা প্রচলিত বেশি। এই ওয়ার্ডটা একটা কমন ওয়ার্ড, প্রায় সবাই জানে। সো আমরা কেয়ারফুলের জায়গায় কসিয়াস ওয়ার্ডটা ইউজ করবো, তাহলে আমাদের অনেকটা মডার্ন এবং অ্যাডভান্স মনে হবে। সো তোমাদের যেটা ইচ্ছা তোমরা ইউজ করতে পারো, কসিয়াসের জায়গায় কেয়ারফুল ইউজ করতে পারো। সতর্ক থাকা ভালো, যদি বলি যে সতর্ক থাকা ভালো, ইটস বেটার টু বি কসিয়াস। ইটস বেটার টু বি কসিয়াস, বা আমরা বলতে পারি যে ইটস বেটার টু বি কেয়ারফুল। ইটস বেটার টু বি কেয়ারফুল। নেক্সট কি আছে? শকড। শকড মানে কি? চমকে যাওয়া। অনেক সময় আমরা শকড হয়ে যাই। সো কীভাবে বলবো? আমি যদি বলি যে আমি শকড হয়ে গেছিলাম, বা আমি চমকে গেছিলাম, বা আমি থমকে গেছিলাম, কীভাবে বলবো? আই ওয়াজ শকড। আই ওয়াজ শকড। সো এই এক্সপ্রেশনটা তাহলে আমরা এভাবে ইউজ করবো। কি নেক্সট আমাদের কি রয়েছে?
সারপ্রাইজড। সারপ্রাইজড মানে কি আমরা সবাই জানি, আশ্চর্য হওয়া বা বিস্মিত হওয়া। সারপ্রাইজড মানে কি আশ্চর্য হওয়া বা বিস্মিত হওয়া। আই এম সারপ্রাইজ টু সি ইউ, কাউকে আমরা হঠাৎ করে দেখছি, কীভাবে বলবো তাহলে? আই এম সারপ্রাইজ টু সি ইউ সাডেনলি। আগে আমরা হঠাৎ করে দেখে বলতে পারি যে আমি তোমাকে দেখে আজকে সত্যি মানে আশ্চর্য হয়ে গেলাম। সো আই এম সারপ্রাইজ টু সি ইউ, সাডেনলি বলতে পারি, হঠাৎ করে দেখি। সো লাস্ট আমাদের যে এক্সপ্রেশনটা সেটা কি? এক্সস্টেড। এক্সস্টেড মানে কি থকানি, থকে যাওয়া বা ক্লান্ত হওয়া। সো এক্সস্টেড এর বদলে একটা সচরাচর ওয়ার্ড আছে, সেটা হলো কি টায়ার্ড। তো টায়ার্ড মানে কি আমরা সবাই জানি ক্লান্ত হওয়া বা থকে যাওয়া। সো এক্সস্টেড বদলে তোমরা টায়ার্ড বলতে পারো। যদি আমি বলি যে আমি ক্লান্ত হয়ে গেছি, আই এম টায়ার্ড বলতে পারি, বা এর জায়গায় তোমরা আই এম এক্সস্টেড এটা বলতে পারো। সো আই এম এক্সস্টেড। সো এগুলি ছিল আমাদের প্রায় 15টা মতো মানে আমাদের যে ইমোশন বা ফিলিংস আমরা এক্সপ্রেস করি যে ওয়ার্ডগুলি ইংলিশের মাধ্যমে, এই ওয়ার্ডগুলির মাধ্যমে আমরা ইংলিশে আমাদের ইমোশন ফিলিংস এক্সপ্রেস করবে এভাবে। সো যদি তোমাদের ভিডিওটা বুঝতে অসুবিধা হয় তোমরা পুনরায় আরেকবার দেখে নাও। তো চলো তাহলে এখান থেকে শেষ করি। থ্যাংক ইউ।